স্বাভাবিকভাবেই আমরা জানতে চাই এই গ্যালাক্সিগুলো কোত্থেকে এসেছে, কেন এসেছে, কিভাবে এসেছে। আমাদের পরিচিত চাঁদ, সূর্য এবং গ্রহগুলির গতিবিধি ব্যাখ্যা করার জন্য নিউটনের মহাকর্ষ সূত্রই যথেষ্ট, কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের এই গ্যালাক্সিগুলোর গতিবিধি ব্যাখ্যা করেছে যে সূত্র, সেটি হচ্ছে আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। প্রথম যখন সেই সূত্রের সমাধান করা হলো, দেখা গেল সেটি বলছে বিশ্ব প্রসারিত হতে পারে। আইনস্টাইন ভাবলেন সেটি কেমন করে হতে পারে, বিশ্বব্রহ্মাণ্ড নিশ্চয়ই নিজে নিজে প্রসারিত হতে পারে না। তাই মহাকর্ষ বলে আকর্ষিত হয়ে সব গ্যালাক্সি যেন এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে না যায়, সেজন্য তিনি তার সূত্রের মাঝখানে একটা মহাজাগতিক ধ্রুব সংখ্যা একরকম জোর করেই ঢুকিয়ে দিলেন। সেটির কাজ হচ্ছে মহাকর্ষ বলের আকর্ষণকে ঠেকিয়ে রাখা, যেন বিশ্বব্রহ্মাণ্ডের সব গ্যালাক্সি এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে না যায়। আইনস্টাইন তখনও জানতেন না জোর করে এই মহাজাগতিক ধ্রুব ঢোকানোর কোনো প্রয়োজন ছিল না, কারণ বিশ্বব্রহ্মাণ্ড আসলেই প্রসারিত হচ্ছে। তাই মহাকর্ষ বলে আকর্ষিত হয়ে সব গ্যালাক্সি কখনোই এক জায়গায় কেন্দ্রীভূত হবে না। আপনি যদি সম্পূর্ণ অডিও বুকটি শুনতে চান, তাহলে কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করুন এবং পুরো অডিও বুকটি শুনুন। এরকম আরও নতুন নতুন ভিডিও এবং অডিও বুক পেতে আমাদের সাথেই থাকুন।